আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে, বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা। এদিকে জুলাই হত্যাকাণ্ড পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের। কলকাতায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক আওয়ামী লীগ নেতা। জানাবো গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ ও জাপার রাজনীতি জনগণ মেনে নেবে না। এবং সর্বশেষ জানাবো কারাগারে যেভাবে দিন কাটছে সালমান পলক সহ বিশেষ সুবিধা পাওয়া 47 জনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে, বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে দেশের জন্য আমাদের কিছু করে দেখাতে হবে। আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে। তিনি আরও বলেন, আমরা রাজনীতিবিদ নই, আমাদের মধ্যে রাজনৈতিক কোনো দম্ভ নেই। আমরা এখানে সবাই সিভিল সোসাইটি থেকে এসেছি। একটি শৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করছি। এদিকে জুলাই হত্যাকাণ্ড পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ দমনে মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকা সহ গোটা বাংলাদেশের সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ দমনকালে মারা যাওয়া বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিক সাম্প্রতিক গণহত্যার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে মিলার বলেন, আমরা মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। মিলার আরও বলেন, দায়ী যেই হোক না কেন পূর্ণ জবাবদিহি থাকতে হবে। গণমাধ্যম ভিত্তিক এক প্রশ্নের জবাবে মুখপাত্র আরও বলেন, তারা বাংলাদেশ সহ সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চান। কলকাতায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক আওয়ামী লীগ নেতা। অবশেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অবস্থান সম্পর্কে জানা গেল। সম্প্রতি তাকে ভারতের কলকাতার একটি পার্কে আড্ডা দিতে দেখা গেছে। সে সময় তার সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীও ছিলেন। দেশের শীর্ষস্থানীয় এক টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় কলকাতার ইকো পার্কে ধরা পড়েছেন তারা। গত শনিবার সন্ধ্যা 7:30টার দিকে সেখানে বসে আড্ডা দিতে দেখা যায় আসাদুজ্জামান খান কামালকে। সে সময় তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। দূর থেকে দেখে তাকে চেনার উপায় ছিল না। সে সময় আসাদুজ্জামান খান কামালের সঙ্গে অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের বড় ছেলে ঢাকা 7 আসনের সাবেক এমপি সোলাইমান সেলিম সহ আরও কয়েকজন ছিলেন। তবে সেই পার্কে তাদের আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাংলাদেশিরা জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা। এছাড়া ভিডিও করতে বাধা দেন কয়েকজন অপরিচিত মানুষ। আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে তাকে ধরতে না পারলেও তার ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয়েছে। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ ও জাপার রাজনীতি জনগণ মেনে নেবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, জনগণ এই মুহূর্তে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চায়। গণহত্যার বিচার হওয়ার আগে তাদের কোনো রাজনীতি দেশের জনগণ মেনে নেবে না। মানববন্ধনে রাশেদ খান বলেন, লেবাননে অবস্থানরত দখলদার ইসরায়েলের দ্বারা মানবিক বিপর্যয়ের শিকার প্রবাসীদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে। আমরা চাই আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাক। প্রবাসীরা দেশের সম্পদ, তারা কেন ভোট দিতে পারবে না? এছাড়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে ফিরিয়ে আনা সহ বিদেশি জনশক্তি রপ্তানিতে দালাল এজেন্সির দৌরাত্ম্য বন্ধ করে সরকারিভাবে পাঠানোর উদ্যোগ নিতে হবে। এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি করা যাবে না, তাদেরকে স্যালুট দিতে হবে। গণঅভ্যুত্থান প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন না করলে আওয়ামী লীগ সরকারের পতন হতো না। আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ দেব যে তিনি মধ্যপ্রাচ্যে আটক হওয়ার 57 জন প্রবাসীকে মুক্ত করেছেন। তিনি আরও বলেন, ডক্টর ইউনূস বাংলাদেশিদের জন্য আল্লাহর রহমত, কিন্তু তার আশেপাশে আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে গেছে তাকে বিতর্কিত করতে। 56 জেলায় আওয়ামী লীগের তালিকার ডিসি নিয়োগ কিসের ইঙ্গিত? 1-11 এর কুশীলবরা আবারও সোচ্চার হচ্ছেন। পুলিশের রদবদলের নামে আওয়ামী পুনর্বাসন চলছে। 90% আওয়ামী লীগের সুবিধাভোগী পুলিশ সচিবালয় প্রশাসনে এখনও সব আওয়ামী লীগের সুবিধাভোগীরা বসে আছে। আওয়ামী লীগের সেটআপ দিয়ে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে হবে। সেনাপ্রধান বলেছেন, 18 মাসের মধ্যে নির্বাচন। রাষ্ট্র সংস্কারে আমরা সরকারকে সহযোগিতা ও যৌক্তিক সময় দিতে চাই। সরকারকে কোনো রকম রাষ্ট্র সংস্কারে অসহযোগিতা আমরা মেনে নেব না।
গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আগে সম্পন্ন করে এরপর নির্বাচন। সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। রাশিদ খান আরও বলেন, আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ ৩০০ আসনের প্রার্থী দেবে। জনগণ এখন তরুণ নেতৃত্ব চায়। আমরা সকল দলকে বলবো তরুণদের নমিনেশন দেবেন। জাতীয় সংসদে ন্যূনতম ১৫০ জন তরুণ এমপি থাকতে হবে। তরুণরা শুধু আন্দোলনে থাকবে, জীবন দেবে, বাকিরা ভোগ করবে তা হতে পারে না। তারা দেশের নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। জনগণ এই মুহূর্তে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চায়। গণহত্যার বিচার হওয়ার আগে তাদের কোনো রাজনীতি নয়। ন্যূনতম ৩টা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। এরপর যদি রাজনীতি করতে চায়, গণহত্যার বিচারের পরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচারের পর নতুন নামে রাজনীতি করবে। তবে কোনোভাবেই গণহত্যায় জড়িতরা রাজনীতি করতে পারবে না। কারাগারে যেভাবে দিন কাটছে সালমান, পলক সহ বিশেষ সুবিধা পাওয়া ৪৭ জনের। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপুটে কর্মকর্তারা গ্রেফতার হয়ে এখন ১৪ শিকের বাসিন্দা। জনমনে এখন কৌতূহল, যে রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তারা গ্রেফতার হয়েছেন তাদেরকে কে কোথায় কোন কারাগারে আছেন। ক্ষমতার দাপটে বিলাসী জীবনযাপনের পর পট পরিবর্তনের সাথে সাথে তাদের কারাগারে ঢুকতে হয়েছে। তাদের বেশিরভাগই ডিভিশন পেয়েছেন বলে কারাসূত্র থেকে জানা গেছে। ফলে বিশেষ খাবার, ব্যক্তিগত কাজের লোক ও পত্রিকা সবই পাচ্ছেন তারা। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের নামে মামলা হয়েছে শত শত, যাদের অনেকেই এখন জেলখানায়। একসময় যাদের কথায় সরকার চলতো এবং তাদের লাইফস্টাইল ছিল বিলাসী, এখন প্রশ্ন, জেলখানায় সেই তাদের দিনকাল এখন কেমন কাটছে। বন্দীদের বেশিরভাগেরই ঠাঁই হয়েছে কেরানীগঞ্জ কারাগারে। বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছেন ৪৭ জন, যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, রমেশ চন্দ্র সেন, এম এ মান্নান সহ আরও অনেকে। বাদ যাননি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। আওয়ামী সরকারের গুম খুনের মাস্টারমাইন্ড জিয়াউল হাসান পেয়েছেন প্রথম সারির ডিভিশন। এই তালিকায় আছেন সাবেক আইজিপি শহীদুল হক, আব্দুল্লাল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এডিসি কাফি ও একসময়ের প্রতাপশালী র্যাব কর্মকর্তা সোহাইল। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও পেয়েছেন ডিভিশন। মন্ত্রী না হয়েও অনেকে মিলছে এই সুবিধা। কারাসূত্র জানায়, ৩ বেলা নিয়মমাফিক খাবার দেওয়া হচ্ছে বন্দীদের। ডিভিশন যারা পেয়েছেন তারা নিয়মিত নামাজ পড়া শুরু করেছেন, একে অন্যের সাথে কথা বলছেন, নিজেদের ভুলের প্রায়শ্চিত্তের গল্প বলছেন একে অন্যের কাছে। আরেকটি কারাসূত্রে জানা যায়, ছাত্র জনতার আন্দোলন দমাতে দেশের শীর্ষ ধনী সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বর্তমানে কেউ খোঁজ খবর নিচ্ছেন না। এমনকি আত্মীয় স্বজনরাও তেমন দেখা করতে আসছে না। কারা কর্তৃপক্ষ জানায়, ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে, যেখানে থাকে একটি বিছানা, কাঁথা বালিশ, টেবিল, চেয়ার ও ফ্যান, মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধাও। প্রতিদিন 2টি পত্রিকা দেওয়া হয় তাদের। খাবারের তালিকায় সকালে থাকে রুটি, সবজি ও ডিম, দুপুরে ভাত, মাছ অথবা মাংস ও ডাল, রাতে ভাত, মাছ ও সবজি। কারা অধিদপ্তরের আইজি জান্নাতুল ফরহাদ বলেন, অন্যান্য বন্দীদের মতো একই পরিমাণের খাবার পাচ্ছেন তারা, শুধু মাছ মাংস 2 বেলা হয়। মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সঙ্গে। সপ্তাহে একদিন 10 টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন 10 মিনিট। এছাড়া তাদের দেখভাল করেন একজন কারাকর্মী। সার্বক্ষণিক নজরদারি ছাড়াও প্রতিটি রুমের দায়িত্বে থাকেন কারারক্ষী। এছাড়া অন্য বন্দীদের থেকে ভিআইপিদের মেডিকেল সুবিধাও আলাদা রয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।